কাহিনী ও কর্ণ চ্যাটার্জির প্ল্যানে জল ঢেলে দেয় টটিনি। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জির ভাড়া করা গন্ডা যখন পরশুরামকে মারতে আসে, পেছন থেকে টটিনি ফায়ার করে কি করে তার স্বামীকে মরতে দেবে। এরকম সময় টটিনি পরশুরামের পাশে দাঁড়ায় আরাধ্যা। তাই তো ছুটে আসে টটিনির কাছে আরাধ্যা, এসে সবটা জানিয়ে দেয়। সেই জন্য পরশুরাম আজকে প্রাণে বেঁচে গেল। কর্ণ চ্যাটার্জির ভাড়া করা গন্ডা আজ গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। এদিকে বাড়ির বউকে বাহবা দিচ্ছে টটিনি। ওদিকে পরশুরাম বিজিত ছাড়া পেয়ে গেছে বলে বলরামকে ফলো রাখতে বলে। এদিকে কাহিনীর ভাড়া করা গন্ডা বিজিতকে উঠিয়ে নিয়েছে তার ডেরায় নিয়ে যাওয়ার জন্য। বিজিত তখন কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানিয়ে দেয় সে জেল থেকে ছাড়া পেয়েছে। এদিকে কাহিনীর ভাড়া করা গন্ডা রিভলভার বের করে বিজিতকে বারবার ভয় দেখাতে থাকে আর বলে আমাদের ডেরায় চল। কাহিনীকে ধরার জন্য বিজিতকে তুরুপের তাস বানিয়েছে পরশুরাম। তাই তো ফলো রেখেছে কাহিনীকে এবার অ্যারেস্ট করবে পরশুরাম। বিজিতকে ফলো করে অ্যারেস্ট করতে যায় কাহিনীকে বলরাম মায়া। সেখান থেকে আবারও পালিয়ে যায় কাহিনী আর গিয়ে ফোন করে পরশুরামকে। আপনি তো আন্ডার ওয়ার্ল্ডের দাস পরশুরাম, আপনি কি পারলেন আমাকে ধরতে? আপনাকে 72 ঘন্টার সময় দিয়েছে, না হলে আপনার যে চাকরি চলে যাবে। এই বলে ফোনটা কেটে দেয়। ঠিক তখনই পরশুরাম বলরামকে ফোন করে সতর্কবার্তা দিয়ে দেয় যে এরপরে বিজিত ও কাহিনী যাবে মুখার্জি বাড়িতে আয়ুষীকে তুলতে। কারণ আয়ুষীকে যে বিজিত ভালোবাসে বিয়ে করতে চেয়েছিল, বিজিত যে একজন ক্রিমিনাল সেটা আয়ুষী জেনে গেছে। তবে কি বন্ধুরা, বিজিত কি পরশুরামের ফাঁদে পা দিয়েছে, নাকি পরশুরাম কাজের জন্য বিজিতকে ব্যবহার করছে কাহিনীকে অ্যারেস্ট করার জন্য? সত্যি কি এবার কি টটিনির পর্দা ফাঁস হবে, নাকি কাহিনীর শীতলকে অ্যারেস্ট করতে পারবে পরশুরাম? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।